আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কোর্সের অন্যতম একটা লক্ষ্য হলো কম সময়ে স্বল্প সময়ে অনেক বেশি কিছু শিখাবো ইনশাআল্লাহ। কারণ আমরা ব্যস্ত মানুষ, আমরা প্রত্যেকে চাকরি বাকরি করি। এর পাশাপাশি আমরা আমাদের আখিরাতের যে ভাষা, কোরআনের যে ভাষা, আল্লাহ এবং তার রাসূলের যে ভাষা, এই ভাষা শিখার জন্য আমরা চেষ্টা করছি। তো যদিও আমরা এগুলো শিখার প্রতি পাগল না, আমাদের পাগল হওয়া উচিত ছিল, কারণ আমরা প্রত্যেকে বিত্তশালী চিন্তায় রয়েছি, দুনিয়ার পাগল। তো তার পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ভাষা কোরআনে কারিম শিখার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। তো এই কোর্সের অন্যতম একটা লক্ষ্য হলো অল্প টাইমে, অল্প সময়ে অনেক ভালো মানের কোরআন আপনাকে শেখানো হবে ইনশাআল্লাহ। আপনি খুব শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন। তো তাহলে আলোচনা আর দীর্ঘায়িত না করে আজকে শুরু করছি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করুক। একটা কথা মনে রাখবেন যে আমরা প্রত্যেকদিন যখন কোরআন শিখা শুরু করব, কোরআন শিখার জন্য বসবো বা কোরআন পড়ার জন্য বসবো, প্রত্যেকে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কি দোয়া করবেন? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটা ৩ বার পড়বেন। তারপর রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এভাবে দোয়াটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। তো কেউ যদি এই পুরো দোয়াটা না পারেন তাহলে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা এটা ৩ বার পড়বেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা হরফ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ বাংলা ভাষা শেখার জন্য যেমন আমাদের বর্ণের দরকার, বর্ণ সম্পর্কে জানা উচিত। ইংরেজি ভাষা শেখার জন্য যেমন আমাদের লেটার সম্পর্কে জানা উচিত। তো দেখুন, সেই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসছি হরফ শেখার জন্য। তো আমরা হয়তো বা মক্তবে শিখেছি আলিফ বা তা সা জিম হা খ দাল জাল, এভাবে আমরা অনেকে হয়তো পারি, কিন্তু আমরা একটা অক্ষর বা একটা হরফ দেখলে আমরা চিনি না, বলতে পারি না যে এটার নাম কি। তো এটা চিনানোর জন্য আপনাদের কাছে শর্ট একটা টেকনিক নিয়ে এসেছি। যে টেকনিকটা শুধুমাত্র আমি শিখাই এমনটা কিন্তু নয়, এটা অনেক বড় বড় আলেমরা এই পদ্ধতিতে শিখায়। তাহলে দেখুন, এই যে প্রথমে আমি যেটা লিখলাম এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে আলিফ। আলিফ এই শব্দটার এই হরফটার উচ্চারণ এভাবে হবে যে আলিফ। আমার উপরের দুটো দাঁত নিচের ঠোঁটের উপর পড়তেছে এবং হাতের উপর হালকা আওয়াজ আসতেছে, আলিফ আলিফ আলিফ। এই দেখুন, এইটা যদি আপনি চিনেন, এইটার মাধ্যমে 4টা হরফ চেনা যায়। দেখুন আলিফ, এই যে এদিক দিয়ে এদিক একটু বাড়ায়া দিলে হয়ে গেল কি মিম। আলিফ থেকে মিম হয়ে গেল। তাহলে এই দুইটা ভালো করে চিনবেন, আলিফ মিম। তাহলে প্রথমটা কি আলিফ, পরেরটা কি মিম। তারপরেও দেখুন আলিফ লিখলাম, এখান থেকে একটু বাড়ায়া দিলে এটা হয়ে যাচ্ছে ত। এটা কি ত। তাহলে কি হলো আলিফ মিম ত। এবার এটার উপর যদি একটা নোক্তা দিয়ে দিই, নুক্তা দিয়ে দিলে এটাকে বলা হয় নুক্তা। হ্যাঁ, আমরা বাংলাতে র এর নিচে যেটা দিই, যেটা দিলে ভ থেকে র হয়ে যায়, ঠিক এটা হচ্ছে নুক্তা। তাহলে দেখুন, শুধু আলিফ চিনার ফলে আমি 4টা চিনে যাচ্ছি। আলিফ দিয়ে 4টা হরফ আমার চিনা যাচ্ছে। তাহলে কি হলো আলিফ মিম, নোক্তাটা ধরে রাখলে মুছা রাখলে হয়ে যায় ত, আর নোক্তা দিলে হয় জ। তাহলে কি হলো 4টা চিনে গেলাম। একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। অনেকে এভাবে বলবেন আলিফ মিম ত জ, আলিফ মিম ত জ, আলিফ মিম ত জ। 2 নম্বরে আমরা একটা হরফ চিনবো, সেটা হচ্ছে এই যে এই চিহ্নটা আমরা চিনি। এই চিহ্নটা আমি অনেকবার লিখি, 4 বার 5 বার লিখলাম, তাই না? এই চিহ্নটা এমনি দেখুন, এই চিহ্নটা দিয়ে 5টা হরফ চেনা যায়। যেমন দেখুন, নিচে যদি একটা নক্তা দিই তাহলে হয়ে যায় বা, এটার উপরে যদি 2টা নক্তা দিই এটা হয়ে যায় তা, এটার উপরে 3টা নক্তা দিয়ে এটা হয়ে যাচ্ছে সা, এটার একটা মাথা একটু গোল করে দিয়ে উপরে একটা নক্তা দিলে এটা হয়ে যায় ফা। এবার এই দিক থেকে একটা লম্বা টান দিয়ে যদি মাঝখানে একটা পেঁচিয়ে দিই তাহলে এটা হয়ে যায় কাফ। তাহলে দেখুন, একটা হরফ দিয়ে আমি 5টা হরফ চিনতেছি। আগের বার আমি শিখলাম কটা 4টা,
পরের বার শিখতেছি 5টা, টোটালি আমার শিখতে হবে 29টা। তো 29টার মধ্যে আমি 9টা শিখে গেলাম, আর মাত্র 5টা, 10টা বাকি, 20টা বাকি। তাহলে দেখুন, বা, তা, সা, ফা, কাফ, বা, তা, সা, ফা, কাফ। এখন কিন্তু উচ্চারণ কারেকশন করছি না আমি, এখন জাস্ট আপনাকে আমি হরফগুলো চিনাচ্ছি। আপনি উল্টাপাল্টা উচ্চারণ করেন বা যেভাবে উচ্চারণ করেন, উচ্চারণটা একটু পরে আমি ধরবো। দেখুন, তাহলে আমি প্রথমবার কি শিখলাম? আলিফ, মিম, ত, র। এবার দ্বিতীয়বার কি শিখলাম? বা, তা, সা, ফা, কাফ। তাহলে এক ধরনের চিহ্ন দিয়ে আমি আরো 5টা শিখে গেলাম, তাই না? এবার দেখুন তৃতীয় স্টেপে আমি যখন শিখব, তখন দেখুন এই যে এই চিহ্নটা, এইটা দিয়ে আমি 3টা হরফ শিখতে পারি। তাহলে এখানে 3টা। তাহলে দেখুন, হা, উপরে একটা নক্তা দিলে হয়ে যায় খ, মাঝখানে বা নিচে একটা নক্তা দিলে হয়ে যায় জিম। তাহলে দেখুন কি হলো, হা, খ, জিম, হা, খ, জিম। ওকে, তাহলে এই 3টা মনে রাখার চেষ্টা করবেন। তাহলে আমাদের কি আছে? তারপর দেখুন এই চিহ্নটা দিয়ে দেখুন, এইটাকে বলা হয় র। এর উপরে একটা নক্তা দিলে এটা হয়ে যায় ঝা। এই যে এক মাথা একটু গোল করে দিলেই হয়ে যায় ওয়াও। এটা খালি এভাবে রাখলে হয়ে যায় একটু ব্যাক আর কি, এটা তো এইভাবে, এদিকে না হয়ে একটু এরকম হয়েছে, তাই না? একটু কার্ভ হয়েছে। এটা হচ্ছে ডাল, আর এখানে একটা নক্তা দিয়ে দিলে হয়ে যাচ্ছে রাল, রাল। তাহলে দেখুন এটা কয়েকবার আমার সাথে পড়ুন, র, ঝা, ওয়াও, দাল, রাল, র, ঝা। তাহলে কি, র, ঝা, র, ঝা, ওয়াও, দাল, রাল, র, ঝা, ওয়াও, দাল, রাল, র, ঝা, ওয়াও, দাল, রাল, 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 ঝা, রাল, দাল, ওয়াও, ঝা, র। একটু উল্টাপাল্টা শেখার চেষ্টা করবেন। তাহলে এখানে শিখলাম আমরা 5টা। আমাদের কয়টা হলো তাহলে? 5 5 10 14 17। তাহলে দেখুন এটাও শেষ। তারপরের স্টেপে আমাদের হচ্ছে, দেখুন এই চিহ্নটা দিয়া সিন, শিন, সদ, দদ, তাই না? এই যে একরকম দেখছেন, নিচের মাথাটা একরকম না? এটা দিয়ে 4টা হরফ চিনা যায়। তাহলে কি, সিন 3টা নক্তা দিলে হয়ে যায় শিন, সদ, এখানে একটা নক্তা দিলে হয়ে যায় দদ। তাহলে দেখুন, সিন, শিন, সদ, দদ, সিন, শিন, সদ, দদ। দেখুন, সিন, শিন, সদ, দদ। তাহলে কি, সিন, শিন, সদ, দদ, তাই না? তারপর আমাদের আসতেছে এই ধরনের চিহ্ন দিয়া। দেখুন এখানে একটা নকশা দিলে যে নুন, এখানে একটু গোল করে দিয়ে এটা দিলে কি হয়ে যায়, 2টা নকশা দিয়ে দিলে হয় কফ, আর এইখানে একটু গোল থাকলে মাঝখানে উপর থেকে এটা টান দিয়ে নিয়ে আসলে হয়ে যায় লাম। তাহলে কি হলো, নুন, কফ, লাম। বলেন, নুন, কফ, লাম। ওকে, তারপর দেখুন এটা হচ্ছে কি, হামজা, আইন, গইন। এটা হামজার মতো সবগুলো, তাই না? উপরে নক্তা দিলে হয়ে যায় গইন, আর খালি থাকলে হয় আইন। তাহলে দেখুন, হামজা, আইন, গইন, হামজা, আইন, গইন। ওকে, তারপর দেখুন অতিরিক্ত যে 2টা থাকে, সেই 2টা হচ্ছে হা, ইয়া। ওকে, হা, ইয়া, হা, ইয়া। এখানে আমাদের 29টা শেষ। তাহলে এই 29টা রিভিশন আকারে আমি এখন লিখবো, আপনারা মুখে মুখে উচ্চারণ করবেন। আলিফ, ছোট হয়ে যাচ্ছে। দেখুন, আলিফ, মিম, ত,
জ, ওটা কি বা, তা, রা, ফা, কাফ। ওকে, হা, খ, জিম, তারপরে কি র, ঝা, ওয়াও, দাল, জাল, তারপরে দেখুন সিন, শিন, সদ, দদ। ওকে, নুন, কফ, লাম। হয়েছে? রক্তগুলো একটু বড় করে দিচ্ছি, আশা করি বোঝা যায়। তারপরে আরো যে দুইটা বাকি থাকে, দুইটার মধ্যে এই দুইটা দিক দিয়ে লিখে দিচ্ছি। এটা হচ্ছে নুন, কফ, লাম, এটা হচ্ছে হামজা, আইন, গইন। তারপর সর্বশেষ যেটা, এটা হচ্ছে হা, ইয়া। আশা করি বোঝা যাচ্ছে। এরপর দেখুন, এরপর আমরা কি নোট করেছি, কি কি শিখাবো বলে প্ল্যান করছি, সেটা দেখতেছি, তো মুছে নিই। আচ্ছা, দেখুন তাহলে এইবার আমরা তো জানলাম যে 29টা হরফ, তাই না? 29টা হরফের মধ্যে নক্তা ছাড়া হরফ 14টি, তাহলে নক্তাওয়ালা হরফ 15টা। 14 আর 15 29, তাই না? 15 15 যদি 29 হয়, একটা থেকে 15 থেকে 1 কমায় দিলে হয়ে যায় 14, তাহলে 29টা হরফ হয়। এবার দেখুন, একটা টেকনিকে শিখাবো যাতে করে হরফও চেনা যাবে, নক্তাওয়ালা হরফও চেনা যাবে। দেখুন, এখানে আমি নোট করেছি দাল জাল, দাল জাল, র ঝা, সিন শিন, সদ দদ। হ্যাঁ, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, আরেক জোড়া থাকার কথা। আচ্ছা, আরো আছে ত, জ, আইন, গইন। ওকে, এবার দেখুন, এগুলো আমার সাথে একটু মস্ক করতে হবে, পড়তে হবে। দাল জাল, দাল জাল। এখন কিন্তু শব্দ উচ্চারণ ভালো করে করতে হবে। দাল, দাল জাল, দাল জাল, র ঝা, র ঝা, র ঝা, সিন শিন, صاد ضاد طاء ظاء আইন গইন। এবার তাড়াতাড়ি করে বলবেন। দাল জাল র ঝা সিন শিন صاد ضاد طاء ظاء আইন গইন, طاء ظاء আইন গইন। এবার উল্টা পাল্টা, উল্টা পড়ি। আইন গইন طاء ظاء صاد ضاد সিন শিন র ঝা দাল জাল, দাল জাল, দাল জাল, জাল জাল জাল, জাল 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 জাল। ওকে, এবার দেখুন, এইখান থেকে আমরা নক্তাওয়ালাগুলো রেখে দিই। দেখুন, প্রত্যেকটা জোড়ার, প্রতিটা জোড়ার দ্বিতীয়টার মধ্যে নক্তা আছে, প্রতিটা জোড়ার দ্বিতীয়টার মধ্যে নক্তা আছে। তাহলে আমরা বলছিলাম কি, নক্তা আছে কয়টা হরফে? 15টা হরফে। এখন দেখুন, আমরা একটা একটা করে মুছে দিচ্ছি। দেখুন, নক্তাগুলো আছে, নক্তা প্রতিটা জোড়ার দ্বিতীয়টাতে নক্তা আছে। তাহলে দেখুন কয়টাতে নক্তা আছে? রাল, ঝা, রাল, ঝা, শিন, ضاد ظ, 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 غين, 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 غين। ওকে, তাহলে এখানে আমরা কয়টা শিখলাম? 1 2 3 4 5টা, 5টা নক্তাওয়ালা হরফ শিখলাম, আরো 5টা বাকি, তাই না? এই 5টার মধ্যে দেখুন, এবার দেখুন, বা, ফা, নুন, কফ, ইয়া। দেখুন, বা, ফা, নুন, কফ, ইয়া। ওকে, এবার দেখুন, বা, ফা, নুন, কফ, ইয়া। এগুলো কোনো কিছুর সাথে ম্যাচ করে না, এগুলো মুখস্থ রাখতে হবে। দেখুন, বা, ফা, নুন, কফ, ইয়া, বা, ফা, নুন, কফ, ইয়া। ওকে, তারপর দেখুন, তা, তা, পরেরটা হচ্ছে সা। ওকে, তারপরে দেখুন দুইটা বাকি থাকে, সেই দুইটা হচ্ছে খ, জিম। ওকে, হরফগুলো চিনানোর জন্য এগুলো বললাম আর কি। এগুলো যে আপনাকে এইভাবে, আমি যেভাবে পড়াচ্ছি এভাবে জানতে হবে এরকম না। দেখুন, বা, ফা, নুন,
কফ, ইয়া, তা, সা, খ, জিম। ঠিক আছে, এবার দেখুন যেই হরফগুলো উচ্চারণ করতে গিয়ে আপনি এলোমেলো করে ফেলতে পারেন সেই হরফগুলো এখন আমি লিখে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখুন 1 নম্বরে ভুল করতে পারেন আপনি এই দুইটাতে, তো, তা, তো, তা, এটা হচ্ছে ত, এটা হচ্ছে ত, আর এটা হচ্ছে তা, মনে রাখবেন। তো, তা, তো, তা। পরেরটা দেখুন, র, রাল, র, রাল, র, রাল, র, রাল, র, রাল, দুইটাই কিন্তু নরম। ত, তা, ত, তা, র, রাল, এগুলো মনে রাখতে হবে কিন্তু, উপর দিয়ে লেখা রাখি। ত, তা, র, রাল। ওকে, তারপর দেখুন সদ, সিন, সদ, সিন, সদ, সিন, সদ, সিন। দেখুন আমরা যখন হরকত দিব তখন বুঝবেন, সদ জব স, স, সিন জব সা, 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 সা। দেখছেন এটা কত একদম চিকন হয়ে বের হচ্ছে, ঝিঝিয়া আকাশ আওয়াজে বের হচ্ছে। সা, স, সদ জব স, সিন জব সা, সা, স, সা, স। উচ্চারণ কিন্তু ডিফারেন্স আছে, এই জন্য এগুলো বারবার দেখাচ্ছি। তাহলে কি হলো, সদ, সিন। ওকে, তারপরটা দেখুন, হা, 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 হা। একটা গলার ভিতর থেকে আসতেছে, একটা হালকা আসতেছে। হা, 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 হা। তারপরটা দেখুন, তারপরে দেখুন, জিম, ঝা, জিম, ঝা, জিম, ঝা। ওকে, তাহলে এটাও দেখবেন। তারপরটা দেখেন, কফ, কাফ, কফ, কাফ, কফ, কাফ। এই শব্দগুলো যদি আপনি সঠিকভাবে উচ্চারণ করতে পারেন আপনার কেউ ভুল ধরতে পারবে না। ত, তা, র, লাল, সদ, সিন, হা, হা, জিম, ঝা, কফ, কাফ, কফ, কাফ, জিম, ঝা, ত, তা, র, রাল, ত, সিন, হা, হা। তাহলে আজকের ক্লাসে আমাদের এই হরফগুলো, এই ক্লাসটা বারবার দেখবেন ইনশাআল্লাহ। আশা করি উচ্চারণগুলো একটু সঠিক করার চেষ্টা করবেন। এবার দেখুন